হেই এভরিওয়ান, ওয়েলকাম দিস ক্লাস। এই ক্লাসটিতে আমরা শিখব ইংরেজির এ থেকে জেড পর্যন্ত ফনেটিক্স। দ্যাটস মিন ইংরেজির যতগুলো বর্ণমালা আসছে সেগুলোর সঠিক উচ্চারণ আমরা শিখে নিব এই ক্লাসটির মাধ্যমে। এছাড়াও আমরা শিখব 7টা দিন ও 12 মাসের নাম। আমরা সবাই জানি 7 দিনের নাম এবং 12 মাসের নাম, কিন্তু আমরা সবাই জানি না যে সঠিক উচ্চারণ, সঠিক প্রনাউন্সিয়েশন। ওকে, সো আপনি যদি এই ক্লাসটা সম্পূর্ণ করেন, আপনার সঠিক প্রনাউন্সিয়েশন একেবারে নেটিভরা যেভাবে বলে আপনি যদি সেভাবে চান বলবেন, সো আপনি এই ক্লাসটি করার পর খুব সহজেই সেই বলতে পারবেন। এছাড়াও আমরা এই ক্লাসটিতে পি, টি, সি, কে অ্যান্ড কিউ এর সঠিক উচ্চারণ শিখব, যাতে আমরা খুব সুন্দরভাবে একেবারে নেটিভদের মতন কথা বলতে পারি। সো চলেন শুরু করা যাক। প্রথমে আমরা শুরু করব ইংরেজি বর্ণমালা এ থেকে এম পর্যন্ত। আমরা আগে এ থেকে এম পর্যন্ত সঠিক উচ্চারণ শিখে নিব, অ্যান্ড তারপর আমরা শিখব এন থেকে জেড পর্যন্ত। একটা কথা বলি আপনাদের, আপনারা কখনোই ইংরেজিতে ফ্লুয়েন্ট ভাবে কথা বলতে পারবেন না যদি কিনা আপনারা মুখ খুলে নিজে থেকে চেষ্টা না করেন। ওকে, সো ফার্স্ট অফ অল আপনাদের মুখ খুলে কথা বলতে হবে, মুখ খুলে বলার চেষ্টা করতে হবে। আপনি যখনই চেষ্টা করবেন বলার, আস্তে আস্তে আপনি নিজেই খুব সুন্দর করে বলতে পারবেন। সো এর জন্য আপনার শুধুমাত্র বসে বসে একটা অনলাইন ক্লাস দেখলেই হবে না, অবশ্যই আপনাকে মুখ খুলে বলতে হবে, যেভাবে গাইড করা হচ্ছে ঠিক সেইভাবেই। সো আই হোপ দ্যাট আপনারা সবাই আমাকে ফলো করবেন, আমার টোন অ্যান্ড আমি কিভাবে বলছি সবকিছুই আপনি খুব ভালোভাবে ফলো করবেন, অ্যান্ড আমার সাথে সাথে আপনি উচ্চারণ করবেন। তো চলুন শুরু করি। সো প্রথমে এ। ওকে, সো এইটারে আমরা অনেকেই বলি এ, বাট এটা হবে এই। ওকে, এই। অ্যান্ড এর অনেকগুলো উচ্চারণ আছে, যেমন আ। আমরা যখন ধাপে ধাপে এই কোর্সটা সম্পূর্ণ করব, তো আমরা প্রত্যেকটা উচ্চারণ খুব ভালোভাবে আয়ত্ত করব। এখন শুধুমাত্র আমি যেভাবে উচ্চারণগুলো আপনাদের শিখাচ্ছি, আপনি জাস্ট এটাই মাথায় রাখেন, অ্যান্ড পরবর্তীতে যখন প্রয়োজন হবে তখন আমরা ধাপে ধাপে প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার করব। সো দিস ইজ এ, অ্যান্ড তারপর বি, এরপর সি। আমি যেভাবে বলছি আপনিও ঠিক একইভাবে আমার সাথে সাথে বলবেন। এরপর ডি, ই, এফ। এটা হচ্ছে এফ। ওকে, এফ না, এফ। এরপর জি, এরপর হচ্ছে এইচ। এইচ, এটা হচ্ছে অনেকেই বলে এইচ, 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 এইচ। এরপর হচ্ছে আই, এটা হচ্ছে জেই, জেই, জেই। ওকে, জেই। হচ্ছে খেই, খেই। এটা হচ্ছে খেই। এখানে কেই লেখা আছে, বাট এটা হবে খেই, খেই। ওকে, ক্ষয়কার রসই, খেই। এরপর হচ্ছে এল। আমরা এর পরবর্তী ধাপেই আমরা শিখব যে কে, কিউ, পি, টি এর সঠিক উচ্চারণ। সো আপনি জাস্ট দেখতে থাকেন। আই হোপ দ্যাট আপনি আমার সাথে উচ্চারণ করছেন। ওকে, সো এরপর হচ্ছে এল এবং এরপর এম। তো চলেন আরেকবার আমার সাথে উচ্চারণ করেন। এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম। মনে রাখুন কে এর উচ্চারণ খেই, কে, কে নয়, কে নয়, খেই হবে, খেই। ওকে, খেই। এখানে ক্ষয়কার রসই, খেই হবে। ওকে, দিস ইজ মাই টাইপিং মিস্টেক। সো এখানে হবে খেই, এখানে কে হবে না, কে না, খেই। সো এখন মেইনলি আমরা ইংরেজি বর্ণমালা এন থেকে জেড এর সঠিক উচ্চারণ শিখে নিব। ওকে, সো প্রথমেই এন। ওকে, এন। এরপর হচ্ছে ও, এটা হচ্ছে ও না, ও। এরপর হচ্ছে পি, পি এর আরেকটা উচ্চারণ আছে, সেটা হচ্ছে ফি। কিছু জায়গায় পি হবে, কিছু জায়গায় ফি হবে। সো এরপরেই মেইনলি আমরা সেই টপিকটা ক্লিয়ার করব। সো আপনি জাস্ট মনে রাখেন এটার দুইটা উচ্চারণ, একটা হচ্ছে পি এন্ড আরেকটা হচ্ছে ফি। এরপর হচ্ছে কিউ, পরে আর, এস, টি, ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জি, জেড। ওকে, সো জেড এর দুইটা উচ্চারণ আছে, জি এটা হচ্ছে ব্রিটিশ অ্যান্ড জেড হচ্ছে আমেরিকান। উভয়ই সঠিক, জিও সঠিক অ্যান্ড জেডও সঠিক। সো আমরা এখন সপ্তাহের 7 দিনের নামটা শিখে নিই সঠিক উচ্চারণের মাধ্যমে। সো তার আগে আমরা জেনে নিই এ ওয়াই থাকলে আমরা কি বলবো, রস্যই, দ্যাটস মিন ই। অ্যান্ড ডি এ ওয়াই থাকলে আমরা বলবো ডেই, ডে না, ডেই। ওকে, ডেই। পি এ ওয়াইতে হবে সেই, এস এ ওয়াইতে হবে সেই, এল এ ওয়াইতে হবে লেই, বি এ ওয়াইতে হবে বেই, এম এ ওয়াইতে হবে মেই। আপনার এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে। সো চলেন আমরা এখন সপ্তাহে 7 দিনের সঠিক প্রোনাউন্সিয়েশনটা শিখে ফেলি।
ফার্স্ট অফ অল স্যাটারডে, ডে না ডে, তারপরে সানডে, এরপরে মনডে, আমরা অনেক বলি মনডে, সানডে, বাট এটা এরকম হবে না, এটা হবে সানডে, মনডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। সো আই হোপ দ্যাট আপনি খুব সহজেই উচ্চারণগুলো আমার সাথে উচ্চারণ করছেন এবং আপনি সহজেই বুঝতে পারছেন যে আমরা ডে না ডেই বলবো। সো এখন আমরা ইংরেজি 12 মাসের নাম সঠিক উচ্চারণের সাথে শিখে নিব। সো প্রথমত জানুয়ারি, ওকে, অ্যান্ড তারপর ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি, এরপর হচ্ছে মার্চ, মার্চ, এখানে আর উচ্চারণ উচ্চ থাকে মেইনলি। সো আমরা পরবর্তীতে যখন দেখব যে আর এর সঠিক প্রনাউন্সিয়েশন, তখন আমরা এগুলো ধীরে ধীরে টপিকগুলো খুব সুন্দরভাবে ক্লিয়ার করতে পারবো। সো এটা হবে কি মার্চ, এইটা আপনি যদি মার্চ বলেন সমস্যা নাই, বাট সঠিক নেটিভরা বলে মার্চ। অ্যান্ড এটারে বলি আমরা এপ্রিল, বাট নেটিভরা কি বলে এইপ্রিল, এইপ্রিল, এটা হচ্ছে নেটিভদের ভাষা হচ্ছে এইপ্রিল। অ্যান্ড আমরা বলি মে, নেটিভরা বলে মেই। জুন, এটা আমরা বলি জুন, নেটিভরা বলে জুন, ওকে। সো আপনি যখনই চাবেন যে আপনি একেবারে নেটিভদের মতন প্রনাউন্সিয়েশন করবেন, সো তখন মেইনলি আপনার এই জিনিসগুলো জানা থাকা লাগবে যে নেটিভরা কিভাবে মেইনলি উচ্চারণ করে, যে এপ্রিল, মেই, ওকে। সো এরপরে কি আসে জুলাই, এরপরে হচ্ছে আগস্ট, এটা মেইনলি আমরা বলে থাকি, নেটিভরা বলে অগস্ট, এটা হচ্ছে মেইনলি সঠিক প্রনাউন্সিয়েশন অগস্ট। এরপরে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। সো আই হোপ দ্যাট আপনিও আমার সাথে উচ্চারণ করছেন, ওকে। আপনি যদি মুখ খুলে উচ্চারণ না করেন তাহলে আপনি কখনোই সঠিকভাবে প্রনাউন্সিয়েশন করতে পারবেন না। আপনি এই ভিডিওটি দেখছেন, এরকম আরো হাজার হাজার ভিডিও দেখার পরেও আপনি কখনোই ইংরেজিতে কথা বলতে পারবেন না যদি কিনা আপনি মুখ খুলে বলা শুরু না করেন। সো আমার সাথে অবশ্যই আপনি প্র্যাকটিস করবেন। সো এখন মেইনলি আমরা শিখবো ইংরেজি নাম্বারের সঠিক প্রনাউন্সিয়েশন। সো ফার্স্ট অফ অল 1, ওকে, অ্যান্ড তারপরে হচ্ছে আমরা বলি 2, বাট এটা হবে 2, অ্যান্ড এরপরে 3, এটা ঠিক, আমরা 3 বলি, নেটিভরা 3 বলে। অ্যান্ড তারপর হচ্ছে 4, বা নেটিভরা বলে 4। ব্রিটিশ অ্যাকসেন্টে আর এর উচ্চারণ সর্বদাই উচ্চ থাকে, বুঝছেন? সো এই জন্য আমরা বলি 4, বাট নেটিভ ব্রিটিশ অ্যাকসেন্টে বলা হয় 4। অ্যান্ড আমরা এই সম্পূর্ণ কোর্সটির মাধ্যমে মেইনলি ব্রিটিশ অ্যাকসেন্ট সহ একেবারে ইংরেজি নেটিভ স্পিকারের মতন কথা বলা শিখবো। এরপরে হচ্ছে 5, এরপরে 6, এরপরে কি 7, অ্যান্ড এইটা হচ্ছে আমরা কি বলি 8, বাট এটা হবে 8, 8, এখানে টি হবে ঠ, ওকে। আমরা এর পরবর্তীতেই মেইনলি এর সঠিক উচ্চারণ শিখবো, তখনই বুঝতে পারবো জিনিসটা। এটা হচ্ছে 9, এটার কি বলি মেইনলি আমরা 10, বাট এটা হবে 10। তারপরে আমরা এটাকে কি বলি 11, বাট এটা হবে কি 11, 11। আপনার কাছে অদ্ভুত লাগতে পারে এই ক্লাসগুলো, কারণ আপনি হয়তো কখনো আপনি জিনিসগুলো এরকম ভাবে শোনেননি, বাট এইটাই হচ্ছে মেইনলি আসল প্রনাউন্সিয়েশন যেটা নেটিভরা করে থাকে। ব্রিটিশ অ্যাকসেন্ট এভাবেই মেইনলি, আপনি যদি দেখেন কোনো একটা মুভি দেখেন তখন আপনি দেখবেন ওরা 11 বলে না, 11 বলে, ওকে। সো আপনি যদি একেবারে নেটিভদের মতো কথা বলতে চান, আপনি যদি শিখতে চান বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত, সাথে এমনভাবে শিখতে চান যে এই কোর্সটি শেষ করার পর অনর্গল নেটিভদের মতন কথা বলবেন ইংরেজিতে, সো আপনার অবশ্যই ব্রিটিশ অ্যাকসেন্ট শেখা লাগবে। সো আর আপনার যদি আসলেই ইংরেজি শেখার প্রয়োজন হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো দেন 12, এটা হবে বলে কি 12, বাট এটা হবে 12, এটা হচ্ছে 13, বাট আমরা বলবো 13, ওকে। আর এর উচ্চারণ উচ্চ থাকবে। 14 হবে কি 14, 15 কি 15, এটা হচ্ছে 3 না 15, 10, ওকে। অ্যান্ড 16 না 16 হবে, 17 না 17 হবে, 18 না 18 হবে, 19 না 19 হবে, আমরা মেইনলি 20 বলি, বাট এটা হবে 20। এখন আমরা সম্পূর্ণ জিনিসটা আরেকবার রিভাইজ করি, অ্যান্ড আপনিও আমার সাথে মুখ খুলে জোরে জোরে উচ্চারণ করবেন। ফার্স্ট অফ অল 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। সো আপনি অবশ্যই বারবার বাসায় বসে প্র্যাকটিস করবেন। যখন আপনি বারবার প্র্যাকটিস করবেন তখনই মেইনলি আপনি সঠিকভাবে প্রনাউন্সিয়েশন করতে পারবেন। সো আই হোপ আপনারা খুব সহজেই জিনিসগুলো শিখতে পারছেন। আমরা মেইনলি বাংলায় জেনে থাকি শূন্যকে আমরা মেইনলি 0 বলি ইংরেজিতে, কিন্তু না, 0-র আরো 3টি উচ্চারণ আছে। একটা হচ্ছে সাধারণত 0, একটা হচ্ছে
নীল, যেটা মেইনলি দেখবেন ফুটবল খেলায় ব্যবহার করা হয়। and একটা হচ্ছে নট। যখন দেখবেন আপনি যদি আইএলটিএস প্রিপারেশন নেন, যখন একটা নাম্বার বলবে তখন লিসেনিং পার্টে দেখবেন ওটাতে বলছে নট। ওকে, কারণ আমি নিজে তো আইএলটিএস করছি, সো আমি জিনিসগুলো তখন জানছি, আমি আগে থেকে জানতাম না জিনিসগুলো। সো এই জন্যই আমি জিনিসগুলো আপনাকে এমনভাবে শেখাচ্ছি যে এই কোর্সটি করার পর আপনার আর প্রি আইএলটিএস কোনো কোর্স করার প্রয়োজন হবে না, আপনি সরাসরি আইএলটিএস এর একটা কোর্সে ভর্তি হতে পারবেন। আই থিঙ্ক দ্যাট আপনি যদি এই কোর্সটি সম্পূর্ণ করেন, সো আপনার প্রি আইএলটিএস সম্পূর্ণ হয়ে যাবে। সো আপনি জাস্ট 1 থেকে 2 মাসের একটা আইএলটিএস কোচিং এ ভর্তি হয়ে আপনি আইএলটিএস পরীক্ষা দিতে পারবেন। এই কোর্সটি এমনভাবে শেখানো হচ্ছে, বেসিক টু একেবারে অ্যাডভান্স থেকেও অ্যাডভান্স পর্যন্ত। এখন মেইনলি আমরা শিখবো পি, টি, সি, কে অ্যান্ড কিউ এর সঠিক উচ্চারণ। ওকে, সো নিয়ম, শব্দের শুরুতে পি ফ হবে, টি ঠ হবে, সি কে কিউ খ উচ্চারিত হয়। এটা আপনার মাথায় রাখা লাগবে যে শব্দের শুরুতে যদি পি থাকে তাহলে হবে ফ, অ্যান্ড শব্দের শুরুতে যদি থাকে টি তাহলে হবে ঠ, অ্যান্ড সি কে কিউ থাকলে হবে খ। পি আমরা বলি পেন, বাট এটা হবে ফ্যান। টিতে টলি ট, বাট এটা হবে ঠ, এটা হবে ঠ্যান। ফ্যান, ঠ্যান, অ্যান্ড আমরা বলি কি ক্যান, বাট এটা হবে খ্যান। এটাতে মেইনলি আমরা বলে থাকি কাইট, বাট এটা হবে খাইট। সো আই হোপ দ্যাট আপনি বুঝতে পারছেন যে পি, টি, সি, কে এবং কিউ এর উচ্চারণ কিভাবে হবে। এখন আমরা শিখবো কিছু ব্যতিক্রম নিয়ম, যখন মেইনলি এই উচ্চারণ ফ, ঠ, খ হবে না। ব্যতিক্রম যে নিয়মটা আসছে সেটা হচ্ছে যদি কোনো শব্দের আগে এস থাকে। ওকে, যদি কোনো শব্দের আগে এস থাকে তাহলে পি, টি, সি, কে এর উচ্চারণ স্বাভাবিক প, ট, ক এর মতনই হবে, যেভাবে আমরা মেনলি জেনে থাকি। যেমন স্পট, এখানে পি এর আগে এস আসছে, এই জন্য স্পট হইছে, স্পট না। আর স্টুডেন্ট, এখানে স্টুডেন্ট হয়নি, কারণ হচ্ছে এস রইছে আগে। এইটা আপনার বোঝা লাগবে ফার্স্ট অফ অল। অ্যান্ড এরপরে হচ্ছে স্কিল, এখানে স্কিল না স্কিল, কারণ কি এস আছে আগে। শব্দের শেষে পি থাকলে ফ হবে না, যেমন স্টপ, লিপ, কাপ, খাপ নয়। ওকে, স্টপ নয়, লিফ নয়, লিভ। পি যদি কোনো শব্দের শেষে থাকে তাহলে পি এর উচ্চারণ প হবে, বাট অন্য সব ক্ষেত্রে পি এর উচ্চারণ ফ হবে যদি কিনা শব্দের শুরুতে এস না থাকে। এই বিষয়গুলো যদি আপনার মাথার উপর দিয়ে যায়, কারণ এইগুলো বাংলাদেশে মেইনলি কেউই বলে না। ক্লাসটা আরেকবার সুন্দরভাবে দেখবেন, যাতে আপনি বিষয়টা খুব ভালোভাবে মনে রাখতে পারেন। অ্যান্ড আপনি অবশ্যই একটি নোট করে রাখবেন। তো এখন চলেন আমরা প্র্যাকটিসের মাধ্যমে জিনিসটা খুব সুন্দরভাবে কভার করে ফেলি। সো আমরা কি জানি, পিতে হবে ফ, অ্যান্ড টিতে হবে ঠ, অ্যান্ড সি কেতে হবে খ। ওকে, সো যেমন এটা কি, এটা হচ্ছে ফ্যান, এটা হচ্ছে সাধারণ উচ্চারণ। এটা কি ফাইভ, ফাইভ, এখানে পি পাওয়ার কারণ হচ্ছে পি শেষে আছে। এটা হচ্ছে 10, এটা হচ্ছে টাইপ, নট টাইপ। এটা কি টাইপ, আমরা সবাই বলে টাইপিং, টাইপিং, এটা হচ্ছে টাইপিং, টাইপিং, নট ট। এরপর হচ্ছে ক্যান, নট এ ক্যান, ক্যান। এটা হচ্ছে ক্রাই, এটা হচ্ছে সাধারণ উচ্চারণ মেইনলি। ব্যতিক্রম কখন হবে মেইনলি, যখন শব্দের আগে এস থাকবে, যেমন স্পিকার। এরপরে কি স্টিকার, এস আগে আছে টি এর, এই জন্য ট হচ্ছে। এটা হচ্ছে কি স্টেকার, স্টেকারের আগে কে এর আগে এস আছে, এই জন্য স্টেকার হইছে, বুঝছেন। অ্যান্ড স্পুন, শব্দের শুরুতে রয়েছে এস, এই জন্য পের উচ্চারণ ফ হচ্ছে না, প হচ্ছে, স্পুন। এরপরে হচ্ছে স্টোন, এটা থন হচ্ছে না, কারণ কি শব্দের শুরুতে আছে এস, এর আগে এস থাকার কারণে এটা হচ্ছে স্টোন। ঠিক একইভাবে স্কোপ, স্কোপের স্কোপ হচ্ছে না, কারণ হচ্ছে শব্দের শুরুতে রয়েছে এস। সো আই থিঙ্ক দ্যাট আপনারা খুব সহজেই বুঝতে পারছেন। এখন মেইনলি আমরা জিনিসটা আরেকবার রিকল করার ট্রাই করব। সো শুরুতেই পি, টি, সি, কে, কিউ থাকলে ফ, ঠ, খ হবে, বাট যদি এস এর পরে হয় তাহলে প, ট, ক হবে। অ্যান্ড শেষের পি থাকলে ফ হবে না, প হবে। জেডের উচ্চারণ 2 প্রকার, একটা হচ্ছে জি অ্যান্ড আরেকটা হচ্ছে জেড। এখন বলি আপনি এই পিডিএফটি পাবেন কোথায়। এই পিডিএফটি আপলোড করা আছে আমার ফেসবুক পেজ লার্ন উইথ পরশে। আপনার যদি মনে হয় যে এই পিডিএফটি প্রিন্ট করে আপনার বাসায় রাখা উচিত, যাতে আপনি খুব সহজেই মনে রাখতে পারেন, অথবা আমি বলবো যে আপনি অবশ্যই
পিডিএফটি ফোনে সেভ করে রাখবেন, যাতে পরবর্তীতে আপনি জিনিসগুলো আরেকবার রিকল করতে পারেন। ওকে, কারণ আমাদের মেমোরি মেইনলি একটা জিনিস অনেকদিন মনে রাখতে পারে না। সো এই জন্য আপনার যদি মনে হয় যে না, আমার জিনিসগুলো সত্যি আয়ত্ত করার দরকার, সো আপনি বারবার প্র্যাকটিস করবেন। সো এই জন্য আপনি অবশ্যই পিডিএফটি সংরক্ষণ করে রাখবেন আমার ফেসবুক পেজ লার্ন উইথ পরশ থেকে। অ্যান্ড আপনার যদি এই ভিডিওটি সত্যি উপকৃত মনে হয়ে থাকে, সো অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন অ্যান্ড আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনি পরবর্তী ভিডিওগুলো খুব সহজেই পান। সো টেক কেয়ার, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।